নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো যোগিনী একাদশী কি, এই একাদশীর সম্পূর্ণ সময়সূচি, এই যোগিনী একাদশীর মাহাত্ম্য ও এই একাদশীর ব্রত কথা, যা এই একাদশীর দিন শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন, যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। সনাতন ধর্মে যোগিনী একাদশী একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ব্রত, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয়। পাপমোচন ও সমস্ত মনস্কামনা পূরণের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রদ। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী শুরু। ইংরেজির 10 জুলাই 2026 সাল বা বাংলার 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সকাল 8টা 17 গতে যোগিনী একাদশী শেষ হচ্ছে ইংরাজির 11 জুলাই 2026 সাল বা বাংলার 26 আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার সকাল 5টা 23 পর্যন্ত। উপবাস বা পূজা পালনের দিন ইংরাজি 10 জুলাই 2026 সাল বা বাংলার 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার। কারণ এই সময়সূচি ইংরাজির 11 জুলাই 2026 সাল বা বাংলার 26 আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার ভোর 5টা 50 গতে সকাল 8টা 35 পর্যন্ত। যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ও নিয়মাবলী। পৌরাণিক বিশ্বাস পদ্মপুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্য লাভ হয় এবং যে কোনো দুরারোগ্য চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। একদা ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আষাঢ় কৃষ্ণ একাদশীর স্বরূপ কি? এইভাবে সম্বোধন করুন। ভগবান কৃষ্ণ বললেন, রাজন, আষাঢ় কৃষ্ণ একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। এই উপবাসকারীর গুরুতর পাপ এবং জয়ের মহাসাগর থেকে মুক্তি মেলে। যোগিনী একাদশী হলেন স্বর্গ ও ত্রিভুবনের মুক্তিদাত্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বলা কাহিনী। এখন আমি তোমাকে পুরাণে বর্ণিত একটি সুন্দর গল্প বলবো, মন দিয়ে শোনো। স্বর্গে অলকাপুরী নামে একটি স্থান ছিল, দেবতাদের রাজ্য। ছিল তাদের কোষাগার। কুবের নামে শিবের একজন ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন শিবের পূজা করতেন। আর মালি ছিল হেম নামে একটি যক্ষ। তিনি মানস সরোবর থেকে সুন্দর ফুল এনে কুবেরকে দিতেন এবং যা শিবের পুজোয় ব্যবহৃত হতো। তিনি প্রতিদিন একই কাজ করতেন। হেমযক্ষের নাম বিশালাক্ষী এবং এই মালি তার স্ত্রীর প্রতি অত্যন্ত মুগ্ধ ছিলেন। একদিন তিনি মানস সরোবর থেকে ফুল এনেছিলেন, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে তিনি তার স্ত্রীর সঙ্গে হাসাহাসি ও আমোদ প্রমোদে মেতে উঠলেন। আর এদিকে রাজা কুবের দুপুর পর্যন্ত তার পথ দেখতে থাকলেন। অবশেষে রাজা কুবের একজন সৈন্যকে আদেশ দিলেন খোঁজ নিতে যে মালিক কেন আসছে না, কারণ সে তখনও ফুল আনেনি। সৈনিকটা এই কথা বললে মহারাজ, হেমমালি তার স্ত্রীর সঙ্গে আছেন এবং নিশ্চয়ই খুব মজা, চরম রসিকতা আর আনন্দে মেতে আছে। একথা শুনে কুবের ক্রুদ্ধ হলেন এবং কাঁপতে কাঁপতে তাকে ডাকলেন। হেমমালি তার কাছে পৌঁছলে রাজা কুবের ক্রুদ্ধ হয়ে বললেন, ওরে পাপী, নীচ, ভণ্ড, দুষ্ট, তুই আমার পরম শ্রদ্ধেয় শিবজিকে অসম্মান করেছিস। সেই জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই নারী বিচ্ছেদের যন্ত্রণা ভুগবি এবং মৃত্যুলোকে গমন করে কুষ্ঠরোগ হয়ে যাবি। হেমমালি কুবেরের অভিশাপে স্বর্গ থেকে পতিত হয়েছিল এবং পৃথিবীতে আসার ঠিক সেই মুহূর্তেই দেহ ধারণ করার সাথে সাথেই তার সঙ্গিনীও আত্মসমালোচনায় মগ্ন হয়ে পড়ে। মৃত্যুলোকে এসে মালিটি চরম দুঃখে ভুগতে লাগলো এবং ভয়ঙ্কর জঙ্গলে খাদ্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে লাগলো। রাতে ঘুমাতেও পারত না, কিন্তু শিবের আরাধনার প্রভাবে নিশ্চয়ই তার পূর্বজন্মের অবস্থার কথা জানতে পেরেছিল। একদিন ঘুরে বেড়ানোর সময় তিনি 7 কল্পবত ঋষি মার্কেন্ডের আশ্রমে পৌঁছালেন। তাদের দেখে দূর থেকে বেশ কয়েকবার প্রণাম করলো। তাদের দেখে দয়ালু ও করুণাময়ী মার্কেন্ডের ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, কি পাপ করেছো, সেই কারণেই তোমার এই অবস্থা হয়েছে? হেমমালি ঋষিকে সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা করলেন। শুনে ঋষি বললেন, তুমি আমার সামনে সত্যিই সত্য বলেছো, তাই তোমার পরিত্রাণের জন্য আমি তোমাকে উপবাস করতে বলছি। যদি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী নামক একাদশীতে উপবাস পালন করো, তাহলে তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। কথা শুনে হেমমালি আনন্দিত হলেন, ঋষিকে ভূমি প্রণাম করলেন। মার্কেন্ডের ঋষি দেহ ভরে তাকে আশীর্বাদ করলেন। ঋষির পরামর্শ অনুসারে হেমমালি মাফিক এই যোগিনী একাদশী পালন করেছিলেন। এই উপবাসের প্রভাবে হেমমালি পুনরায় তার পুরনো রূপে মুক্তি পেলেন এবং তার স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলেন। মার্কেন্ডীয় ঋষির নির্দেশনা অনুসারে হেমমালি সকল দুঃখ, দুর্ভাগ্য, দুর্দশা থেকে মুক্তি পেল। অবশ্য করে এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে।
আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।